শতাব্দীর পর শতাব্দী যে বাইজেন্টাইনদেরকে কেউ পরাজিত করতে পারে নাই, একটা লিখনি, একটা দক্ষতা, একটা মেধা, একটা কৌশলের মাধ্যমে তারা পরাজয় গ্রহণ করেছে। 1000 সৈন্য 3000 সৈন্যের সঙ্গে যুদ্ধ করেছে, 700 সৈন্য 3000 সৈন্যের সঙ্গে যুদ্ধ করেছে, 12000 সৈন্য 20000 সৈন্যের সাথে যুদ্ধ করেছে, 3000 সৈন্য 2 লক্ষ সৈন্যের সাথে যুদ্ধ করেছে। তারপরে জয় ছিনিয়ে এনেছে। কিভাবে এনেছে? কৌশল, দক্ষতা। এই প্রযুক্তিগত খাতে যারা এগিয়ে গিয়েছে, যাদের খুব শক্তিশালী অস্ত্র রয়েছে, এই রাষ্ট্রগুলো দেখে আমরা যেমন এখন ভয় পাচ্ছি, বাইজেন্টাইন সে সময় তাই ছিল। শতাব্দীর পর শতাব্দী অনেক জাতি তাদের উপর আক্রমণ করেছিল, কিন্তু তাদেরকে পরাজয় করতে পারেনি। তো মোহাম্মদ ফাতেহ যখন তাদের দিকে আক্রমণ করবে, এমন সময় হাঙ্গেরির অরবান নামে এক যুবক, সে একটা গবেষণা করলো যে আমি একটা অস্ত্র তৈরি করেছি, যে অস্ত্রের গলায় গোলা বারুদ, এটা নিক্ষেপ করলে আরো শক্তিশালী হয়ে যাবে। তো বাইজেন্টাইনের যে রাজা, এর কাছে এই অরবান ছেলেটা গেল আর কি। যার পরে বলল যে মহাশয়, আপনাকে আমি আমার এই প্রযুক্তি দিতে চাই, আমি এই প্রযুক্তি আপনাকে দিতে চাই। আপনার উপরে মোহাম্মদ ফাতেহ আক্রমণ করার জন্য আসছে, আপনি যদি এই প্রযুক্তি ব্যবহার করেন তাহলে মোহাম্মদ ফাতেহ পরাজয় গ্রহণ করবে। তো বাইজেন্টাইনের সেই সময়কার যিনি নেতা ছিলেন, উনি বললেন ঠিক আছে, না আমাকে তুমি তোমার প্রযুক্তি দেখাও। বলছে আমার প্রযুক্তি দেখতে হলে আমাকে অর্থ দিতে হবে। কি দিতে হবে? অর্থ দিতে হবে। তখন মহাশয় বলল, আমি কি পাগল হয়ে গিয়েছি? তুমি সামান্য একটা পৃষ্ঠায় তুমি কিছু লিখে দিবে, এই লিখে দেওয়ার জন্য তোমাকে স্বর্ণমুদ্রা দিতে হবে, অর্থ দিতে হবে? আমি কি এতই পাগল? এই নেতা, সেই সময়ের বাইজেন্টাইনের রাজা, তাকে গ্রেফতার করল। গ্রেফতার করার পরে তাকে অন্ধকার কুঠির পাঠিয়ে দেওয়া হলো। এই মোহাম্মদ ফাতেহ কিন্তু এই বিষয়টা জানতে পেরে যায়। তারপরে জানিয়ে দেওয়া হয় যে এই ব্যক্তিকে যেভাবেই হোক এই অন্ধকার কুঠির থেকে বের করে নিয়ে আসতে হবে, যতই অর্থ লাগুক তাকে বের করে নিয়ে আসতে হবে। ঠিক তারপরে এই অরবান নামক গবেষককে এই মোহাম্মদ ফাতেহ কিন্তু বের করেছিল অর্থ দিয়ে। তারপর কি হলো দেখেন, মাত্র একটা লিখনি, একটা পৃষ্ঠার লিখনির দ্বারা এক অস্ত্র তৈরি হয়েছিল, এবং এই অস্ত্র দ্বারা এই বাইজেন্টাইনের যে দেওয়াল দুর্গ তৈরি করা হয়েছিল, দুর্গে একের পর এক আঘাত করার পরে শতাব্দীর পর শতাব্দী যে বাইজেন্টাইনদেরকে কেউ পরাজিত করতে পারে নাই, একটা লিখনি, একটা দক্ষতা, একটা মেধা, একটা কৌশলের মাধ্যমে তারা পরাজয় গ্রহণ করেছে। সুতরাং দক্ষতা খুব গুরুত্বপূর্ণ। আপনি হাজার হাজার কোটি মার্কিন বিলিয়ন ডলার ব্যয় করবেন, কোনো কাজ হবে না। একটা কৌশল, একটা দক্ষতা একটা দেশকে সম্পূর্ণ পরাজয় গ্রহণ করেছে। আপনি যে খন্দকের যুদ্ধে দেখেন, সালমান ফার্সি খন্দকের যুদ্ধে একটা কৌশল দিয়েছিলেন, সেটা কি? খন্দক খনন করা। এটা আমরা সবাই জানি। তাহলে কি এটা একটা কৌশল? এটা একটা কৌশল। মুসলমানদের যত জয় রয়েছে দেখবেন সীমিত সংখ্যক, একেবারে সীমিত সংখ্যক, দেখবেন 1000 সৈন্য 3000 সৈন্যের সঙ্গে যুদ্ধ করেছে, 700 সৈন্য 3000 সৈন্যের সঙ্গে যুদ্ধ করেছে, 12000 সৈন্য 20000 সৈন্যের সাথে যুদ্ধ করেছে, 3000 সৈন্য 2 লক্ষ সৈন্যের সাথে যুদ্ধ করেছে। তারপরে জয় ছিনিয়ে এনেছে। কিভাবে এনেছে? কৌশল, দক্ষতা,